পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মুসল্লিরা আসছেন এখানে ঈদের নামাজ আদায় করার জন্য। ইতিমধ্যে এখানে নামাজ আদায় করে অনেক মুসল্লিরা বের হয়ে যাচ্ছেন, আবার অনেকেই প্রস্তুতি নিচ্ছেন। 5টি জামাত এখানে আজ অনুষ্ঠিত হবে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে। সেই মুসল্লিদের নিরাপত্তা জোরদারে বিভিন্ন ধরনের ব্যবস্থা নিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভিতরে প্রবেশ করতে হলে অবশ্যই তাদেরকে চেক করে তাদেরকে ভিতরে প্রবেশ করানো হচ্ছে। দর্শক, আমরা যদি আপনাদেরকে একটু জানাই, এখানে পুলিশ, র্যাব, বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে নিরাপত্তায় নিয়োজিত আছেন। ইতিমধ্যে প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে, তারপর পর্যায়ক্রমে এখানে বাইতুল মোকাররম মসজিদে আজ 5টি জামাত অনুষ্ঠিত হবে। দর্শক, আমরা আপনাদেরকে ভিতরের অংশটুকু দেখানোর চেষ্টা করব। এখানে বাইতুল মোকাররম মসজিদের প্রবেশ পথে পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে নিরাপত্তায় নিয়োজিত আছেন এবং তারা সার্বক্ষণিক চেষ্টা করছেন এখানে যেন নিরাপত্তা বজায় থাকে এবং মানুষজন স্বাচ্ছন্দ্যে নিরাপদে এখানে প্রবেশ করতে পারেন এবং তাদের ঈদের নামাজ আদায় করতে পারেন, সেই জন্য চেষ্টা করে যাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশ পাশাপাশি এখানে যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে র্যাবের পক্ষ থেকেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, অনেকেই নামাজ পড়েছেন, নামাজ পড়ে তারা বাড়ির দিকে যাচ্ছেন, আবার অনেকেই এখানে নামাজ পড়তে আসছেন, তারা নামাজের প্রস্তুতি নিচ্ছেন। আজ বাইতুল মোকাররম মসজিদে 5টি জামাত এখানে ঈদের জামাত এখানে অনুষ্ঠিত হবে, সেই জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষজন আসছেন বাইতুল মোকাররম মসজিদে। দর্শক, আমরা আপনাদেরকে ভিতরের অংশটুকু দেখানোর চেষ্টা করব, একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। ভাই, ঈদের জামাত পড়লেন? ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক। পবিত্র বাইতুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাতে নামাজ আদায় করলাম। কেমন পরিবেশটা দেখছেন? আলহামদুলিল্লাহ, এখানে অনেক সুন্দর পরিবেশ, কোনো সমস্যা নেই। প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত আছে, সব কিছু তারা দেখাশোনা করতেছে, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা জানাচ্ছিলেন, এখানে অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এখানে নিয়োজিত আছেন। কোনো ধরনের অপ্রীতিকর কোনো কিছু চোখে পড়েনি এবং কোনো ধরনের বিশৃঙ্খলা নেই। সবাই খুবই স্বতঃস্ফূর্তভাবে এখানে উপস্থিত হচ্ছেন এবং নামাজ আদায় করছেন। অনেকেই নামাজের প্রস্তুতি নিচ্ছেন, আবার ইতিমধ্যে অনেকেই নামাজ পড়ে বাড়ির দিকে যাচ্ছেন। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাইতুল মোকাররম মসজিদের ভিতরের অংশটুকু। এখানে অনেকেই কোলাকুলি করছেন, ছবি তুলছেন, সন্তান এবং ভাই বন্ধু সবাই একসাথে এসে এখানে নামাজ আদায় করেছেন। অনেকেই আবার নামাজের প্রস্তুতি নিচ্ছেন। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাইতুল মোকাররম মসজিদে একটি উৎসবের আমেজে পরিণত হয়েছে। অসংখ্য মানুষজন এখানে উপস্থিত হয়েছেন ঈদের জামাত আদায় করার জন্য। দর্শক, জামাত শেষে বাইতুল মোকাররম মসজিদে নিজেদের স্মৃতিটুকু ধরে রাখার জন্য অনেকেই ছবি তুলছেন তাদের। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পালনে কোনো লজ্জা নেই। দর্শক, আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখনো অনেক মানুষজন নামাজ পড়ার জন্য আসছেন। নামাজ আদায় করার জন্য আসছেন? নামাজ পড়ার জন্য আসছি ভাই। কোথায় থেকে আসছেন? আমি ওয়ারি থেকে আসছি। ওয়ারি জামাত নূর মসজিদে জামাত 7টা আমি জানি না, এখানে সেই জন্য তাড়াতাড়ি নামাজ শরীক হওয়ার জন্য আসছি। ধন্যবাদ। দর্শক, দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষজন এখানে আসছেন ঈদের নামাজ আদায় করার জন্য জাতীয় বাইতুল মোকাররম মসজিদে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। কোথায় থেকে এসেছেন? ওয়ারি থেকে এসেছি। ওয়ারি থেকে জামাত আদায় করবেন? কেমন এখানে পরিবেশটা দেখছেন? খুবই সুন্দর, চমৎকার। এই সমস্ত কিছুর পেছনে দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসছে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা ওয়ারি থেকে আসছি। ওয়ারিতে আমরা পাইনি ফার্স্ট জামাত, তাই ওখান থেকে এখানে আসলাম, যেহেতু পরিবেশ ভালো, সেন্ট্রালে হিসাবে আসলাম।
দর্শক আসলে জাতীয় মসজিদে নামাজ পড়ার জন্য বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসে এবং এখানে নামাজ আদায় করার মধ্যে অন্যরকম একটি আত্মতৃপ্তি কাজ করে, এমনটি কিন্তু এখানে মুসল্লিরা জানাচ্ছেন। দর্শক আমরা আপনাদেরকে যদি একটু দেখাই, বাইতুল মুকাররম মসজিদের যে বাইরের অংশটুকু রয়েছে সেখানে অসংখ্য মুসল্লিরা উপস্থিত হয়েছেন এবং তারা ঈদের নামাজ আদায় করার জন্য এখানে উপস্থিত হয়েছেন।